এখন লাল ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি মৃগেল মাছ নিয়েছি। বড় একটা মাছ কিনেছিল, অনেক বড়। এটাকে ছোট ছোট পিস করবো। এই যে দেখেন, একটা করছি। এই বড় পিসকে 3 টুকরা করব। ধোয়াই কমতি রাখি নাই, তারপর আরেকবার ধুয়ে নেব। এখানে লবণ, হলুদ আর মরিচ নিয়েছি। এটা মাছে মাখিয়ে নেব। তারপরে এর সাথে তেল দেব। তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো 5 মিনিট। মাছে গুঁড়া মশলাটা দিয়ে দিছি। এখন একটু তেল দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেব 5-10 মিনিটের মতন। পরিমাণ মতো দেব। তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব। চুলার জালটা ধরিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে ভেজে নেব। মাছটা ভালো করে ভেজে নিয়েছি। মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন কিছু গুঁড়া মশলা দেবো। এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু কাশ্মীরি মরিচ। এখন এরা কষিয়ে নেব। আপনারা মনে করবেন যে আপা কেন প্রতিদিন মৃগেল মাছ রান্না করে। আসলে আমি রুই মাছ, কাতলা মাছ ওগুলো খেতে পারি না, গন্ধ আসে। এই মাছটাই শুধু গন্ধ আসে না। আপনারা ট্রাই করে দেখবেন আপার কথা সত্যি কিনা। রুই মাছের সাথে মৃগেল মাছের অনেক ডিফারেন্স। তাই আজ একটু ভুনা করলাম সহজভাবে হালকা মশলা দিয়ে। যদি আমার এই সহজ একবার ছোট্ট রেসিপি একটু ভালো লেগে থাকে তাহলে সাথেই থাকবেন। যারা আমার সাথে আছে তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা নতুন করে আসবেন তাদেরও অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।